সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত। আজকে আমরা বুটেক্স 2024-25 সেশনে আসা এই ইন্টিগ্রেশনের ম্যাথটা সলভ করার চেষ্টা করব, যেটা নাকি তোমাদের অনেকের কাছে কঠিন লেগেছে। তো আমরা আগে এই ম্যাথটা সলভ করার আগে একটু আমাদের বইয়ের একটা ম্যাথের সাথে আমরা পরিচয় হয়ে নিই। ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x, এটা একদম বইয়ের ম্যাথ, সব বইতে আছে। সো এই ম্যাথটা আগে সলভ করি, দেন এই ম্যাথের কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এই অ্যাডমিশনে আসা কোয়েশ্চেনটা সলভ করব। তাহলে দেখো, এখানে আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x। সো এটাকে আমরা এইভাবে ভেঙে লিখব। যখনই আমরা অড পাওয়ার মানে বেজোড় সংখ্যক পাওয়ার দেখব সাইন অথবা কস, তখনই এটাকে আমরা জোড় সংখ্যক পাওয়ারে ভেঙে নিব। তার মানে সাইন টু দি পাওয়ার 4x ইনটু সাইন x, এইভাবে আমরা ভেঙে নেব। এরপর সাইন টু দি পাওয়ার 4x কে আমরা কিভাবে কনভার্ট করব? সাইন স্কয়ার x হোল স্কয়ার, এইভাবে sin টু দি পাওয়ার 4x কে আবার প্রকাশ করে নেব। সো এতে সুবিধা কি হলো দেখো, এখন আমরা এই যে sin স্কয়ার x, এইটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার x স্কয়ার sin x dx। এর পরবর্তী কাজ হচ্ছে, আমরা এই যে এইখানে আমরা কি পেয়েছি, cos স্কয়ার x, তাই না? এই cos স্কয়ার x কে আমরা অন্য কোন একটা প্যারামিটার ধরে নেব, ধরে নিয়ে আগাবো। দেখো কিভাবে। সো আমাদের ধরো cos x, তাই না? cos x সমান আমরা ধরে নিলাম t। তার মানে cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস sin x dx ইকুয়াল টু dt। এটাই তো দাঁড়ালো, তাই না? তাহলে এই যে আমার এখানে sin x dx, এটাকে প্রতিস্থাপন করে আমরা কি লিখতে পারবো? মাইনাস dt। সো আমরা যদি প্রতিস্থাপন করে লিখি তাহলে দেখি কি হয়। cos x সমান তো t, তো 1 মাইনাস t স্কয়ার স্কয়ার, দেন হচ্ছে sin x dx সমান কি? মাইনাস dt। তার মানে এখানে dt দিয়ে সামনে একটা মাইনাস দিয়ে দিলাম। এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ হলো আমরা এটাকে এই যে a মাইনাস b হোল স্কয়ার, এটাকে আমরা এক্সপ্যান্ড করার ট্রাই করব। সো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে t স্কয়ারের উপর স্কয়ার, তার মানে কি t টু দি পাওয়ার 4, এইটা। দেন এই জিনিসটাকে কিন্তু ইন্টিগ্রেট করা আমরা সবাই পারবো, তাই না? একদম, এটা যেহেতু অ্যালজেব্রিক জিনিস, সো এটাকে ইন্টিগ্রেট করা অনেক সহজ। তারপর যে রেজাল্ট হবে সেখানে আমরা কি করব, সেখানে আমরা t এর জায়গাগুলোতে cos x এগুলা আবার বসিয়ে দিব। কারণ আমাদের ম্যাথ ছিল কি, আমাদের ম্যাথ ছিল ট্রিগোনোমেট্রি রেশিওতে। সো দেন এটা আবার টি এর জায়গায় বসিয়ে দেব। সো এই ছিল আমাদের হচ্ছে আইডিয়া, sin টু দি পাওয়ার 5x dx। এবার এই আইডিয়াকে কাজে লাগিয়ে আমরা যে বুটেক্স 2024-25 সেশনে যে ম্যাথটা এসেছে, এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব, যেখানে বলা আছে কি ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 7x। আর আমাদের লিমিট দেওয়া আছে π/3 থেকে π/2 পর্যন্ত। তাহলে চলো এই ম্যাথটাও সেম কনসেপ্টে কাজে লাগিয়ে কিন্তু সলভ করে ফেলি। আমাদের ম্যাথটা কি আছে, ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 7x, লিমিট আছে π/3 থেকে π/2 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা cos টু দি পাওয়ার 5x এটা নিয়ে চিন্তা করি। যেহেতু এটা বিজোড় সংখ্যক পাওয়ার, অড পাওয়ার, সো এটাকে আমরা জোড় সংখ্যক পাওয়ারে কনভার্ট করার ট্রাই করব। তাহলে cos টু দি পাওয়ার 4x ইনটু cos x, এইভাবে আমরা কনভার্ট করব। এর পরবর্তী কাজ হবে cos টু দি পাওয়ার 4x কে বর্গ আকারে চিন্তা করব, মানে cos স্কয়ার x হোল স্কয়ার, এইভাবে আর কি কনভার্ট করব। আর sin টু দি পাওয়ার x কে, মানে sin টু দি পাওয়ার 7x কে ওইভাবেই রাখার চেষ্টা করব। দেন আমাদের যে cos স্কয়ার x, এটাকে তো আমরা লিখতে পারি, কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার x হোল স্কয়ার cos x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 7x dx। এখন হচ্ছে আসল খেলা, এখন আমরা কোনটাকে কি ধরবো, কোনটাকে প্রতিস্থাপন করার চেষ্টা করব। আমরা sin x সমান t ধরে নেই। চলো sin x লেট ধরে নেই, sin x সমান t। তাহলে আমরা কি লিখতে পারি, cos x dx সমান কি লেখা যায়, dt, এটা লেখা যায়। সো এই জিনিসটা আমরা এখন
চেষ্টা করব। তাহলে চলো তো আমরা এখন পরের লাইনে লিখতে পারি মাইনাস টি স্কোয়ার স্কোয়ার, আর এই যে আমার cos x dx, এই যে এখানে cos x dx, এটার সমান আমরা কি লিখতে পারি, এটার সমান আমরা dt বসিয়ে দিতে পারি। আর আমাদের নিচে sin টু দি পাওয়ার 7x ও ওইভাবেই থাকুক। এরপর সরি, sin টু দি পাওয়ার 7x কে আমরা কি লিখবো এখন, t sin টু দি পাওয়ার 7x, যেহেতু মানে sin x সমান যেহেতু t ছিল, সো sin টু দি পাওয়ার 7x সমান আমরা কি লিখবো, t টু দি পাওয়ার 7। এবার উপরেরটা যেটা স্কোয়ার আছে a মাইনাস বি হোল স্কোয়ারে আমরা যদি এক্সপ্যান্ড করার চেষ্টা করি, তাহলে আমরা পাবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস নিচে t টু দি পাওয়ার 7। এর পরবর্তীতে আমরা কি করতে পারি, 7 মাইনাস 2 বাই টি স্কোয়ার বাই টি টু দি পাওয়ার 7, দেন হচ্ছে কি প্লাস 4 বাই টি টু দি পাওয়ার 7, এইভাবে ভগ্নাংশে নিয়ে নিলাম। এর পরবর্তী কাজ তো সহজ, তাই না? এর পরবর্তী কাজ একদমই সহজ, জাস্ট এটাকে কি করে দেব, ইন্টিগ্রেশন করে দিব। তারপর কি, তারপর আমরা টি যেটা ধরেছিলাম সেটা আবার বসিয়ে আমরা কি করব, লিমিট গুলার ভ্যালু বসিয়ে দেব। তাহলে চলো বাকিটা ম্যাথও করে ফেলি। করণীয় হচ্ছে আমাদের লিমিট বসাইতে হবে, তাই না? সো যেহেতু আমাদের আগের লিমিট কত ছিল, পাই বাই 3 থেকে পাই বাই 2, ভেরিয়েবল ছিল তখন কি এক্স। এখন আমরা যেহেতু ভেরিয়েবল চেঞ্জ করে ফেলছি, তাহলে আমাদের লিমিটও চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে আমরা দেখো কি ধরেছিলাম, আমরা কিন্তু sin x সমান t এই জিনিসটা ধরেছিলাম। যখন x সমান পাই বাই 3, তখন দেখি t সমান কত, বাই 3। সো sin পাই বাই 3 মানে কত, যখন তোমার x সমান হচ্ছে পাই বাই 2 আপার লিমিট যেটা, তখন t সমান কত হবে, t সমান sin পাই বাই 2 হবে, তাই না? তার মানে sin 90 ডিগ্রি। সো sin 90 ডিগ্রির ভ্যালু কত হয়, sin 90 ডিগ্রির ভ্যালু হয় হচ্ছে তোমার 1। এখন এই লিমিট গুলা বসাই, আমার লোয়ার লিমিট কত বের হলো, আমার লোয়ার লিমিট বের হলো √3/2, আর আপার লিমিট বের, এখানে যদি বসাই, সো √3/2 আর হচ্ছে আপার লিমিট 1। এরপর আমাদের করণীয় কি, এরপর আমাদের জাস্ট ইন্টিগ্রেশন করো। সো ইন্টিগ্রেশন অফ, সো ইন্টিগ্রেশন করার পর কি হবে, দিলাম বড় করে, দেন টি টু দি পাওয়ার কত, -7 প্লাস 1 ডিভাইডেড বাই কত, -7 প্লাস 1, দেন -2 এখানে কত থাকবে, টি 7 কাটাকাটি করলে কত থাকে, 5। তার মানে হচ্ছে টি টু দি পাওয়ার নিচে 5 থাকবে, তার মানে টি টু দি পাওয়ার -5 প্লাস 1 ডিভাইডেড বাই কত, -5 প্লাস 1, দেন প্লাস এখানে কত, 4 আর 7 কাটাকাটি করলে কত হবে, -3 প্লাস 1 ডিভাইডেড বাই কত, -3 প্লাস 1। আর আমরা যদি লিমিট গুলো বসাই, √3/2 করে কত, 1। দেন তারপরে হিসাব নিকাশ তো তোমরা আসলে পারবা, তাই না? সো তারপর এটার ভ্যালুগুলো বসে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। এই ম্যাথটা এইভাবে আমাদের সলভ করতে হবে, আশা করি তোমরা বুঝছো। সো সবাইকে ধন্যবাদ, আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা।